আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আজ বানাবো খুব সহজেই চিংড়ি মাছ ভাজা। তো কিভাবে চিংড়ি মাছ এই ভাজাটা আমি বানাবো চলুন দেখে নিই। খেতে অনেক টেস্টি আর অনেক মুচমুচে হবে। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি প্রয়োজন মতো, আর সাথে কাঠি নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই একটা বোলের মধ্যে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলদি পাউডার, লঙ্কা পাউডার হাফ চা চামচ করে, ধনিয়া, আর সাথে দিলাম জিরা পাউডার, আর দিয়ে দিচ্ছি চিল্লি পাউডার। এখানে ফিশ চিল্লি পাউডার ইউজ করেছি। আর দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছের মধ্যে সামান্য 1 থেকে 2 চামচ মতো পানি দিয়ে মাখিয়ে নিয়েছি, নাহলে মশলাটা খুবই শুকনো শুকনো ছিল, মাছের গায়ে লাগছিল না। তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছের মধ্যে ছোট ছোট টুথপেস্ট কাটি নিয়েছি, ওই কাঠিটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এতে করে কি হয়, চিংড়ি মাছগুলো ভাজার সময় গুটিয়ে যাবে না। তো কাঠিটা দিলে যেরকম রেখে দেবেন সেরকমই থাকবে। তো প্রত্যেকটি চিংড়ি মাছের গায়ে এভাবে কাঠিগুলো লাগিয়ে দেবো। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। এখানে চিংড়ি মাছগুলো দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে লাগিয়ে নেবেন। আর এই মাছটা অনেক ক্রিসপি আর মুচমুচে হয় এভাবে ভাজলে। তো এই মাছটাকে আমি 30 মিনিটের মতো রেখে দেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছটাকে এবারে ভেজে নেব। তো মাছটা কিভাবে ভাজবো সেটা একবার দেখে নিন। এখানে আমি নিয়েছি ব্রেড গামসের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কোট করে নেব। তো চিংড়ি মাছের মধ্যে ভালো করে ব্রেড গামসটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাছ ভাজলে অনেকটা মুচমুচে আর ক্রিসপি হয়, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে মিডিয়ামে রেখে মাছগুলো দিতে হবে, না হলে দেবার সঙ্গে সঙ্গেই মাছগুলো এক সাইডটা বাদামি কালার হয়ে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো মিডিয়ামে রেখে সব মাছগুলোকে ভেজে নেব। আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার ডেলি ভিডিও দেখেন, ভিডিওর শুরুতেই একটি লাইক দেবেন। আর নতুন বন্ধুদেরও রিকোয়েস্ট করলাম যে দেখবেন, লাইক দিয়ে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে আমার ভিডিও ছাড়ার সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এখানে মাছগুলো বাদামি কালার হয়ে গিয়েছে। তো দেখুন ভালো করে আমি উল্টে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মাছগুলোকে ভেজে নেব। মাছের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি তেল থেকে। আপনারা এই মাছগুলো গরম ভাতের সাথে বা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আর এই চিংড়ি মাছ ভাজাটা ছোট বড় সকলেই মজা করে খেতে পারবে। তো বাকি যে মাছগুলো আছে এইভাবেই মাছগুলোকে ভেজে নেব। তো এই মাছ ভাজাটা খুবই সিম্পল আর খুবই সহজ। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো হবে। আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি।
বাকি মাছগুলোকেও দিয়ে এভাবেই ভেজে নিয়ে তুলে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দেবেন, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই ভিডিওটি শেষ করলাম। আর আমার এই ছোট্ট রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে পাশে থাকবেন। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সকলের মাঝে। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।